চট্টমেট্রো ৬-৭-১-০৭-১৬ নম্বরের এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে বিআরটি থেকে লাইসেন্স করান মালিক তানহা আক্তার মিলি, কিন্তু তা ব্যবহার হচ্ছে মাইক্রোবাস হিসেবে। এমন অভিযোগের তদন্তে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদক। আর এই প্রতারণার সঙ্গে যুক্ত স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ দিনার। অভিযানে যাচাই বাছাই করা হয় সংস্থাটির জেলা কার্যালয়ে কর্মরত ৪ কর্মকর্তার দুর্নীতির অনিয়ম নিয়েও। এই গাড়িটা আমরা মাইক্রো হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছেন। আমরা সরজমিনের তথ্য পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি ওনার স্ত্রীর গাড়িটা স্বীকার করেছেন। চট্টগ্রামের মতো সারা দেশে প্রায় সবকটি বিআরটি অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বহু বছর ধরে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় অফিসগুলোতে অভিযান চালানো হলেও এবার একযোগে রাজধানী সহ দেশের ৩৫টি বিআরটি অফিসে অভিযান চালিয়েছে দুদক। বরিশালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতে নাতে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রতিটি বিআরটি অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি ২০০-৩০০ বার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। ৭-৮ মাস যাবত আমাদের এই বিআরটি থেকে নাম্বারগুলি দেওয়া হচ্ছে না। নাম্বারগুলি না দেওয়ার কারণে আমরা কাস্টমারদেরকে নাম্বার দিতে পারতেছি। দুদক কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়ে বিআরটি অফিসেরই কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা। এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবাগ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা ৫ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ ৭ দিন পরে আসার জন্য বলতেছে। ৩ জন দালালকে সাজা দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে ৩ দিন কারাদণ্ড। শুধু দালালদের জেল জরিমানা না করে বিআরটি অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দাবি সেবা প্রত্যাশীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।